জম্মু ও কাশ্মীরের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেন। লোকি ফার্গুসন এবং নটরেজের পরে আইপিএলে ২০২১-এ ১৫১ কিমি পার আওয়ার গতির তৃতীয় পেসার হয়ে তার অভিষেক ম্যাচে ইতিহাস রচনা করেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আমি উমরান মালিকের কথা বলছি। উমরান মালিক জম্মু কাশ্মীরের শ্রীনগরে ২২ নভেম্বর ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। উমরান মালিকের বাবা আব্দুল রশিদ একজন ফল বিক্রেতা। একটি পরিবার থেকে এসেছেন, তার খরচ বহন করতে পারে না। তার বাবা তাকে অনুশীলন চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলেন। উমরান মালিক তখন ক্লাস 10 ড্রপ আউট। তারপরে তিনি শুধু ক্রিকেট খেলতেন। উমরান মালিক ১৭ বছর বয়সে শ্রীনগরে জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলে ক্রিকেট খেলা শুরু করেন, যেখানে রণধীর মিনসাহের স্যার এর সাথে দেখা হয়, যে কিনা একাডেমির প্রধান। উমরান তার গতিতে স্যারকে পাগল করে দেয়। তিনি তার স্বপ্ন অনুসরণ করার জন্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ হতে তাকে ধমক দিয়েছিলেন। কয়েক মাস পরে তিনি আন্ডার-19 জম্মু কাশ্মীর দলে নির্বাচিত হন, কিন্তু সেখানে খেলা প্রতিটি ম্যাচেই প্লেইং 11-এ তাকে বাদ পড়ে। তিনি যখন নেটে অনুশীলন করেছিলেন, তখন আসাম দলের কোচ এবং ভারতের সাবেক উইকেট-রক্ষক অজয় তাকে নেটে বোলিং করতে দেখেছিলেন। তাই তার গতিতে মুগ্ধ হয়ে তিনি তাকে জম্মু ও কাশ্মীর দলে না নেওয়ার জন্য নির্বাচকদের নিন্দা করেন। উমরান মালিক ২০২০-২১ সৈয়দ মুজতবা আলী ট্রফিতে জম্মু কাশ্মীর হয়ে ১৮ জানুয়ারি ২০২১-এ টি-20-তে অভিষেক করেছিলেন। উমরান মালিক ২৭ ফেব্রুয়ারি ২০২১-এ জম্মু কাশ্মীরের হয়ে বিজয় হাজার ট্রফিতে লিস্ট এতে অভিষেক করেছিলেন। সানরাইজ হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরস হয়ে খেলার সময় তিনি মনোযোগ আকর্ষণ করেছিলেন, যখন তিনি ১৫০ কিলোমিটার বেশি বেগে পরপর ৫টি বল করেছিলেন। একটি চিত্তাকর্ষক আইপিএল ২০২১ পারফরম্যান্সের পরে তাকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ২০২১-এর জন্য ভারতীয় দলের একজন নেট বোলার হিসেবে নামকরণ করা হয়েছিল। তার টি-20 অভিষেক ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬শে জুন ২০২২। তার ওডিআই অভিষেক ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ নভেম্বর ২০২২। তিনি এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেননি। তিনি আইপিএল ইতিহাসে ভারতীয়ের দ্বারা ১২তম দ্রুততম ডেলিভারি করেন এবং আইপিএলের একটি ম্যাচে দুইবার ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একমাত্র ভারতীয় বোলার হয়ে ওঠেন। ধন্যবাদ।